চিঠি না পেলে। মলি, আজ 2 বছর 7 দিন তুমি এখান থেকে গিয়েছো। মনে হচ্ছে যেন একটা জন্মে তোমার সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, রনু গত সপ্তাহে জার্মানিতে চলে গেছে রেডিও ইঞ্জিনিয়ারিং করবার জন্য। সুবিধা পেলেই তোমার সঙ্গে দেখা করবে। সে এখনো জানে না যে তার দিদি মিসেস মল্লিকা মুখার্জি। আর সবই ঠিক আছে। তাড়াতাড়ি চিঠির উত্তর দিও, কেমন? দাদু, তুমি আমাকে দেখেছো দাদু? তোমার একখানা চিঠি এসেছে বিলেত থেকে, বোধহয় প্রমথেশ লিখেছে, উত্তর দিও। চিঠির প্রথমেই ছাপানো লাইনটা পড়লে বুঝতে পারবে তোমার ত্যাগ আমার তপস্যা সার্থক হয়েছে। আমি এফআর শেষ পাশ করেছি, আর একটা বৃত্তি পেয়েছি। 6 মাসের জন্য ইউরোপের একটা যে কোনো ভালো হাসপাতালে গিয়ে হাতে কলমে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করবার। কোথায় আর কবে যেতে হবে জানি না, পরের চিঠিতে তোমায় সব জানাবো। এই গৌরব আমার নয়, তোমার। মা, জয়ন্ত এবার শেষ পাশ করেছে। তোমার আশীর্বাদ সার্থক হয়েছে। মলি, মলি, নিশিত চিঠি দিয়েছে, প্রমথ ব্যারিস্টারি পাশ করেছে। তোমাকেও প্রমথ বোধহয় তাই লিখেছে বোধহয়। না না, এতে লজ্জার কি আছে? প্রমথ বিলেত যাবার আগেই তোমাদের দুজনের বিয়ে আমি আর নিশিত ঠিক করে রেখেছি। নিশিত লিখেছে প্রমথকে তাড়াতাড়ি ফেরবার জন্য। সেও লিখেছে মাসখানেকের মধ্যেই সে ফিরবে। এখন সুযোগ মতো একটা দিন স্থির করে তোমাদের বিয়েটা আমি ভালোই ভালো শেষ করতে চাই। কি কথা বলছো না যে? এই বিয়ে হবে না দাদু। হবে না মানে? তাকে আমি মন থেকে ভালোবাসতে পারিনি। তা বেশ তো, বিয়ের আগে ভালোবাসতে না পেরে থাকো, বিয়ের পর ভালোবাসতে শিখবে। যাকে আমি ভালোবাসি না তাকে আমি বিয়ে করতে পারবো না। বটে, কিন্তু জানতে পারি কি তোমার সেই ভালোবাসার পাত্রটিকে, যার জন্য প্রমথর মতো ছেলেকেও তুমি বিয়ে করতে রাজি নয়? উত্তর দাও। ও, তোমার সেই ভালোবাসার পাত্র বোধহয় জয়ন্ত ডাক্তার। কোথায় আছে সে স্কাউন্ডারটা? বিলেতে। বিলেতে? হ্যাঁ, এফআরসিএস পাশ করেছে। বিলেতে গিয়ে এফআরসিএস পাশ করেছে? টাকা সে পেলে কোথায়? আমি দিয়েছি। তুমি দিয়েছো? আই সি। আমার টাকা সেই জোচ্চরকে দেবার কি অধিকার আছে তোমার? তোমার টাকা নয়, আমার মায়ের গহনা বেচার টাকা। তোমার কি মাথা খারাপ হলো না আমার সঙ্গে ঠাট্টা করছো? জয়ন্তর অবস্থা নিয়ে তুমি তাকে ঠাট্টা করেছিলে, আমি সেই ঠাট্টার জবাব দিচ্ছি। আশ্চর্য, এতখানি স্পর্ধা তোমার হলো কি করে? তার মতো লোককে ভালোবাসতে হলে স্পর্ধা করে ভালোবাসতে হয় দাদু। লজ্জা করে না তোমার তার মতো একটা নীচ ইতরকে ভালোবাসতে? জয়ন্ত এফআরসিএস পাশ করেছে, মানুষ হিসেবে
জয়ন্তর সঙ্গে প্রমথেশের কোনো তুলনাই হয় না। জানো তোমার স্বেচ্ছাচারিতার ফল কি হতে পারে? জানি, তুমি তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারো, কিন্তু জয়ন্ত ছাড়া। থামো তুমি। যে শয়তান বড় লোকের মেয়েকে ভুলিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে বিলে যেতে পারে সে একটা স্কাউন্ডার। ভালোবাসা। তুমি হলে তার বিলেত যাওয়ার পথ খরচা। হ্যাঁ, তার মতো ছেলে তোমার মতো অনেক মেয়েকে ভুলিয়ে বড় হয়। তোমার আগে আর একজনকে ভালোবাসা জানিয়ে সে ডাক্তারি পাস করেছে, তোমার মাথায় কাঁঠাল ভেঙে সে বিলেত গিয়েছে, আবার আর একজনকে ভুলিয়ে সে তার পশার জমিয়ে নেবে। বড় লোকের মেয়েদের ভুলিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে স্বার্থসিদ্ধি করা তাদের পেশা। তাদের কথা ভুলে গিয়ে প্রমথেশকে বিয়ে করার জন্য তুমি তৈরি হও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।